নমস্কার, আমি ডক্টর বিকে রায়। আজ স্পেশালি ওয়েদার চেঞ্জের ওপরে আমি গলায় ব্যথার ওপরে আলোচনা করব। এর আগের দিন আমি ওয়েদার চেঞ্জের ওপরে সর্দি কাশি জ্বরের উপরে আলোচনা করেছিলাম, ব্রায়োনিয়ার ওপরে খুব ভালো কাজ করেছি। আজ স্পেশালি আমি গলার ব্যথার উপরে কথা বলছি। দেখুন, গলার ব্যথা এই ওয়েদার চেঞ্জে ধরতে গেলে 90% বাচ্চাদেরই হচ্ছে। কারণ হচ্ছে, দেখুন, তার জন্য দায়ী কিন্তু তার বাবা মা তারাই দায়ী। কারণ হচ্ছে, দেখুন, বাচ্চার ঘেমে যাচ্ছে বলে কী করছে, পাখা চালিয়ে দিচ্ছে। এই ওয়েদার চেঞ্জে এই ঠান্ডা গরম এটা থাকবেই, কিন্তু আমি স্পেশালি বলবো পাখাটা থেকে ছেলেটাকে দূরে রাখুন। কীরকম পাখাটা চালাবেন এবং ছেলেটাকে পাখার তলায় তলায় শোয়াশুই রাখবেন না বাচ্চাগুলোকে, বা আপনারাও থাকবেন না যাদের ঠান্ডার ধাত আছে। রাত্রে যখন দেখুন অনেক বাড়িতে শুচ্ছে, পাখা চালিয়ে দিয়ে এই অবস্থায় চালিয়ে দিচ্ছে। আরে বাবা, ঠান্ডা ভাব আছে, এখনো গরম ভাব পুরো আসেনি। মাঝে মধ্যে এটা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপ ডাউন করছে, তার জন্য কিন্তু যত রকমের সমস্যা আসবে। তা পারিবারিক চিকিৎসা হিসাবে আপনাদের আগেও বলেছি, এই সব মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি। স্পেশালি আমি 2 থেকে 3টে মেডিসিন দিয়ে আমি এই সিজনটাকে কভার করছি। বেশি হাইফাই মেডিসিন আসছে না। দেখুন, এই গলা ব্যথার সঙ্গে কারো কারো দেখা যাচ্ছে চোখে কোণের দিকে লাল টুকটুকে হয়ে যাচ্ছে, এবং গলার ব্যথা যে ঢোক গিলতে গেলে লাগছে, একটু জল খাচ্ছে বা চা খাচ্ছে গরম গরম থেকে সেরে হয়ে যাচ্ছে। অনেক কারো কারো দেখা যাচ্ছে চোখ লাল, জিভ লাল টুকটুকে হয়ে যাচ্ছে। তা এই ক্ষেত্রে আমি বলবো, প্রথম মেডিসিন হিসেবে বেলেডোনাতেই কভার করে যাচ্ছে। বেলেডোনা উচ্চ শক্তি লাগছে না। বেলেডোনা 4 থেকে 5টা ডোজ যদি খেয়ে নেন 3 ঘন্টা ডিফারেন্সে, আমার মনে হয় গলা ব্যথা চলে যাবে। এবার দেখুন, অনেক সময় ওভার সেন্সিটিভ হয়ে যাচ্ছে, গলায় এত ব্যথা, প্রচণ্ড ঢোক গিলতে লাগছে, প্রচণ্ড ব্যথা, সে একটু চা বা একটু কফি খেলে কিছুক্ষণের জন্য সে ভালো থাকছে, অস্থির করে দিচ্ছে গলা ব্যথার জন্য। সেই ক্ষেত্রে হিপারসাল্ফ আসছে, এই বেলেডোনা, হিপারসাল্ফ এগুলি আসছে। এখনও কিন্তু ফাইটোলাক্কা খুব একটা আমি পাইনি, কিন্তু গলা ব্যথার ফাইটোলাক্কা খুব একটা ভালো মেডিসিন। আর বায়োকমিক হিসেবে ফিরাম ফার্স্টটা খুব ভালো কাজ করছে। যদি আপনারা বাড়িতে ফিরাম ফার্স্টটা রেখে দিতে পারেন, গরম জলে 4 ঘন্টা ডিফারেন্সে, যে একটা দিন খান না, আপনার গলা ব্যথা চলে যাবে, জ্বর ভাবটাও চলে যাবে। ঠিক আছে? আর এই যে আমি যে গলার ব্যথার উপরে যে টিপসগুলো দিচ্ছি, এইগুলো যদি একটু আপনাদের ভালো লাগিয়ে থাকে, এটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিন, যাতে পারিবারিক চিকিৎসা হিসাবে সবাইকার কাজে লাগে। আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব নিজেও করুন, অপরকেও করে দেওয়ার সাহায্য করুন। তাহলে কী হবে, আমি এই ছোটো ছোটো টিপস যখন নিয়ে আসব, সরাসরি আপনাদের চ্যানেলে চলে যাবে, আপনাদের মোবাইলে চলে যাবে। হ্যাঁ, আর কিছু বলবো না। চ্যানেলটাকে ফলো আপ করুন, আরও নতুন কিছু জানতে পারবেন। নমস্কার।